So hey everyone, good morning and welcome back to my channel Shubnish. তো যারা ডায়েট করছো তো তাদের জন্য বেসিক্যালি ভিডিওটা। অনেকেই সকালে হেভি ব্রেকফাস্ট খাও না, তো তার জন্য খুব কম সহজে আর অল্প ব্যয় আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা সুস্বাদু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা যদি তুমি প্রত্যেক দিন খাও, প্রতিদিন এটা তুমি খেতে পারো, প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টে, আর এটা ডিনারেও খেতে পারো, নো প্রবলেম। এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ হেলদি, ভীষণ টেস্টি। তো দেরি না করে চলো চটাপট শুরু করি রেসিপিটা। এখানে দেখতেই পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে, যেটা আমি গরম বসিয়েছিলাম। এবার এখানে আমি সাদা তেল ঢেলে নেব, পরিমাণ মতন অল্পই ঢালবো। তারপর তেলটা একটু গরম হতে দেব। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। তারপর এবার আলুটাকে একদম লাল করে ভাজবো, যেহেতু আলুটা ভাজলে একটু টেস্টটা ভালো হবে, বাট যে যেরকম পরিমাণ মতন সেরকম ভাজতে পারে, বাট আমি একটু লাল করে ভাজবো। তারপর আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ মতন হলুদ। একটু হলুদটা না দিলে কালারটা আসবে না, তাই জন্য আমি একটু হলুদ দিই। তারপর আবার ভালো করে একটু আলুটাকে নাড়িয়ে নিলাম ভালো করে। তো দেখতেই পাচ্ছ আলুটা এখানে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি কেটে রাখা সবজি, গাজর, মটরশুঁটি এগুলো দিয়ে দিলাম। যার যেরকম পছন্দ সে সেরকম দেবে। দিয়ে তারপর পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর আবার ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এটা ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে, তবে হ্যাঁ মনে রাখবে যাতে বেশি ফ্রাই না হয়ে যায়, কারণ কিনা গাজর মটরশুঁটি এগুলো পুড়ে যাবে আর ভালো লাগবে। তো এখানে আমার ভাজাটা মোটামুটি প্রায় হয়ে এসে দেখতে পাচ্ছ। তারপর আমি দিয়ে দেবো ওটস। তো আমি এখানে 4 চামচ ওটস দেবো। যার যেরকম চামচ, যতটা চামচ লাগে সেই সেরকম অনুযায়ী দিয়ে দেবে। তো আমার 4 চামচই লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে 4 চামচ দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এটাকে ভালো করে আবার ফ্রাই করে নেব। ফ্রাই করবে, একদম হালকা ফ্রাই করবে যাতে পুড়ে না যায়। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ব্যাপারটা। তো দেখতে পাচ্ছ এখানে মিক্স হয়ে গেছে, যাতে দেখবে পুড়ে না যায়। একটু হালকা লাল লাল হলে বা যখন দেখবে একটু গন্ধ বেরোচ্ছে, তো তখন এটাকে জল ঢেলে দেবে। তো আমার এখানে ভাজাটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখানে 1 গ্লাসের একটু সামান্য জল নিয়েছি। 1 গ্লাস পুরোটাও নেব না, যাতে বেশি না হয়। তো জলটা ঢেলে দিয়েছি। তো যেগুলো কড়াইয়ের গায়ে লেগেছিলো সেগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তো এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে সামান্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ এটা হয়েই গেছে। তো এবার আমি চাউমিন মশলাটা দিয়ে দেবো। এটা অপশনাল, ইচ্ছেও দেবে না ইচ্ছেও দেবে না, যার যার ম্যাগি মশলা পছন্দ দিয়ে দেবে, বাট আমার চাউমিন মশলাটা দিতে বেশি ভালো লাগে। তো আমি এটা অল্প পরিমাণ মতন দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। মশলা দেওয়ার পর খুন্তি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে ব্যাপারটাকে মিশিয়ে দিলাম। তো এবার আবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেব, জলটা আরেকটু টেনে নেওয়ার জন্য। তো ফাইনালি 5 মিনিট পর আমার হয়ে এসছে মোটামুটি। এবার ঢাকনা তুলে দেবো। দেখো একদম পুরো জলটাও টেনে নিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এবার গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি প্লেটে এটাকে নামিয়ে, তো দেখতে পাচ্ছ আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা দেখতেও যাবো ইয়াম্মি, খেতেও সেম ইয়াম্মি। এটা তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, ডিনারেও খেতে পারো। তো এটা যারা ডায়েট করছো তারা অবশ্যই এই রেসিপিটা মাস্ট ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। টাটা।